আস্তে আস্তে কিরকম একটা ক্লাউডি হয়ে, অর্ক হয়তো ঠিকই গেস করছিল যে তামিলনাড়ুর দিকে, দেখেই বুঝতে পারছো কিরকম ইয়াম্মি হয়েছে। একরকম ফ্লেভার আনিস নেই, আমি ভেবেছিলাম তুই যে একদম না খেতে চাস তাহলে, হ্যাঁ কারণ আমি রিল দেখে তো সব জানতে পেরে যাই। এইটা তোর জন্য আনিনি, নিজের জন্য আন। আমি ওকে সেইভাবে আমি কেয়ার করিনি, কারণ ওই যন্ত্রণাটা বেশি ছিল না, শর্টকাট ফর্মুলা, ওই জন্য একবার আজমাতে হয় আর কি। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। আজকে সকালে উঠতে অনেক দেরি হয়েছে, তবুও যেন চোখগুলো ঢুকে আসছে, চোখ যেন ছাড়ছেই না। আর আজকে খুব একটা ঠান্ডাও নেই, যদিও আমি সকালে উঠে এটা পরলাম অভ্যাসবশত, কিন্তু ঠান্ডা সেরকম খুব একটা আজকে আর লাগছে না। কেন কি জানে, ওয়েদারটা হঠাৎ করে কাল থেকে চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, ছাড়ো সেই সমস্ত কথা। তো চলো আজকে একটা নতুন দিন, দিনটাই খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। হাউস কোটটা পরে থাকা যাচ্ছে না, ওই জন্য হাউস কোটটা খুলে দিলাম। বেশ গরমই করছে, বাইরে ওয়েদারটা দেখলেও তোমরা বুঝতে পারবে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ সেই ফগি ফগি ব্যাপারটা আর সেরকম ভাবে নেই। তুই কিশমিশ ভেজানো জলটা খেয়ে নিয়েছিস তো? ভেরি গুড। আর এখানে কফিও করতে চলে এসছে আমার বর। আমি এদিকে বরং ওর খাবারগুলো গরম করে দিই, কারণ আজকে এমনি প্রচুর লেট হয়ে গেছে। খাবারগুলো অল্প অল্প করে গরম হোক, দাঁড়াও দেখে বার করতে হবে। এইটা দেখো গরম করতে দেবো, আর একটা গরম হতে অলরেডি বসিয়ে দিয়েছি। অর্করও কফি অলমোস্ট হয়ে গেছে, চলো এটা তুলে দিই। আজকে কফি খেতে বসে খুব একটা গল্প করার টাইম নেই আর। বসো, তুই আজকে ভেতরটাই ঢুকে বস, আমি নামবো উঠবো, ওই তরকারিটা আবার গরম করতে হবে। চলো কফিটা খাই। কফি খাওয়া হয়ে গেছে, আর এদিকে সমস্ত গরমও হয়ে গেছে, ওই জন্যই আমি সাইডে বসছিলাম যাতে গরম করতে পারি উঠে উঠে এসে। কি ভালো গন্ধ ছাড়ছে এটার চিংড়িটার, কি বলবো, দুর্দান্ত গন্ধ ছাড়ছে। এটা হয়েছেও চমৎকার, মানে ওই যে ডালটা কালকে খেলাম তরকা আর কি, ওটার থেকেও এটার চিংড়িটা দারুণ হয়েছে। 2 সেকেন্ড দাঁড়া, টিফিনটা দিয়ে দিই, দিয়ে খেতে দিচ্ছি। 2 সেকেন্ড বস। হয়ে গেছে আমার সবকিছু গরম। কি হয়েছে? এটাতেই তো পুরো খাওয়া হয়ে যাবে, ভাসান হয়ে যাবে। তো তুই পুরো ঝোলটা ঢালছিস কেন? একটু একটু করে সবজি নে সামনের পাতে, দিয়ে মেখে মেখে খা। গরম লাগছে? একটা চামচ দিচ্ছি, সেটা বল। ভালো হয়েছে তো, এই যে টিফিন ভালো হয়েছে। ঝোলটা কে বলছিল ভালো হয়নি? আমি বলছি তোর ভালো লাগবে না, কারণ পাতলা হয়েছে না। ফালতুই আনলাম চামচটা, ও তো হাতে করেই তুলতে পারছে, গরমই নেই। ওটসটা গরম ছিল, আর কারণ আমি অনেকক্ষণ ধরে ঝোলটা হচ্ছে, মানে অনেকক্ষণ আগে করেছি না, তো ওই জন্য এখন তো গরম থাকার কথাও নয়। যাই হোক, আর এই ঠান্ডাটা কেন কমে গেল সেটাই বুঝতে পারছি না হঠাৎ করে। কি তুই কি বলছিলি, নিম্নচাপ নাকি তামিলনাড়ুর দিকে? কি বলছিল, তামিলনাড়ুর ওদিকে নিম্নচাপ এসছে, ওই জন্য নাকি ঠান্ডাটা কমে গেছে। আমি বলছি যেতেও পারে, আমি জানি না। আগে ঢেঁড়স খেতই না, আর এখন ঢেঁড়স খাওয়ার ধুমটা দেখো। ঢেঁড়স খেতে নাকি খুব ভালো লাগছে। আগে ঢেঁড়স দেখলেই নাক ছিটকাতো। ঢেঁড়স আবার 2টো নিয়ে আসবি তো, ঘরে ঢেঁড়স শেষ হয়ে গেছে তো। চলো, অর্কর খাওয়া দাওয়া হয়ে গেছে, চললো অফিসের জন্য। আজকে 9:45 বেজে গেছে, অন্যদিন 9:30 নাগাদ বেরিয়ে যায়। টাটা, বাই বাই, সাবধানে যেও। চলো, আমার বর অফিসের জন্য বেরিয়ে গেল। আর যাওয়ার সময় 2টো লিফট আছে তো, যে লিফটটা এসছিল তার মধ্যে কাচরার গাড়ি ছিল, দিয়ে ওটা যেতে পারলো না, আবার আর একটা লিফটে গেল, তো সেটা আসতেও কিছুক্ষণ টাইম লাগলো, একেই দেরি হয়ে গেছে। যাই হোক, চলো এবার ঘরের কাজ আরম্ভ করা যাক, বাট তার আগে বাড়িতে ফোন করে নিই। এই জামা কাপড়গুলোও সমস্ত তুলতে হবে, কিচ্ছু আলো ঢুকছে না ঘরে। এতক্ষণ ধরে বাড়িতে বসে বসে ফোন করলাম, এরপরে উঠে পড়ি, দিয়ে এই জামা কাপড়গুলো প্রথমে তুলে দিই, তাহলে ঘরে একটু রোদ আসবে।
কিন্তু জামা কাপড়গুলোকে দেখে না দিয়ে একবারে গুছিয়ে নিলাম, একেবারে কাজটা হয়ে গেল। আর 11টা বেজে গেছে। এরপরে আমি আমার চাটা বসাই। আজকে এখনো বিছানা তুলিনি। তোমাদের হয়তো মনে হলো জামা কাপড়গুলো এরকম এরকম করে সমস্ত পাট করা হয়ে গেল, বাট সেরকম না, অনেকটা টাইম লেগেছে। তাই ভাবছি বিছানা এখন আর তুলবো না, কিছুটা কাজ এগোই আমার এডিটের, তারপরে মাসি এলে বিছানাটা তুলবো। আজকে ভাবলাম অর্কর কাপেই গ্রিন টিটা খাই। সকালবেলা কাপগুলো সব ধুয়ে উপুর করে রেখে গেছিলাম, তো চোখের সামনে এটাই ছিল, আমারটাও ছিল, বাট ওইটুকুনি গ্রিন টি খেয়ে আমার সকালবেলা পোষাবে না, তো এইটাই ঠিক আছে। আর একটু একটু করে এর মধ্যে না ঠাকুরের প্রসাদগুলো এনে রাখি, তারপর এখান থেকে বেছে ভেতরে ঢোকাই, তো একটু একটু করে। এ বাবা, ইস সকালবেলা ওটসটা এটা ধুতে হবে, গরম করেছি একটু জল দিয়ে। দেখো যেটা বলছিলাম যে ড্রাই ফ্রুটগুলো এবারে আমি এখান থেকেই ধুয়ে ধুয়ে অর্ককে টিফিনে রোজ দিয়ে দিচ্ছি, তাহলে ভেতর অবধি ঢোকার আর ব্যাপারই থাকছে না। যাই হোক, আর মানুষ যদি ঘরের ভাবে যে কাজ করব, ঘরটাকে একদম টিপটপ রাখবো, এত কাজ করে কি বলবো। মাইক্রোওভেনটা কতদিন ধরে ভাবছিলাম পরিষ্কার করবো, হলো না। তারপরে এই যে এই র্যাকটা সমস্ত বাড়ি থেকে এসে, এবার বাড়িতে যাওয়ার আগে নয়, মা বলছে তোরা কাজ করতে ভালো লাগছে না, আমি বলছি না আর একদম ভালো লাগছে না। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, আজকে খুব একটা খিদে নেই, ওই জন্য এই যে ডায়েট মিক্সটা নিয়েছি আর গ্রিন টি। কালকে রাত্রিবেলা ওই ডালটা খেয়েছিলাম, সেটা পেট ভর্তি এখনো হয়ে আছে। ডালটা একটু বেশিই খেয়ে নিয়েছিলাম বোধহয়, আমরা বুঝতে পারিনি গো যে অতটা খাওয়া ঠিক হবে না, ওজনও বেড়ে গেছে। কালকে বেশ ওজনটা অনেকটা কমেছিল, দেখে ভালো লাগলো, বাট সুখ বেশিক্ষণ সয় না আমার, ডালকে ওজন বাড়িয়েছি। आंटी आ गई, आज थोड़ा लेट आई है आंटी, दूसरे दिन से। नहीं कोई बात नहीं, कल वो जो कढ़ाई था ना, वो कढ़ाई में पूरा हल्दी वाला पानी निकला। आप कैसे धो कैसे रहे हैं, क्या कर क्या रहे हैं? आपको साबुन भी थोड़ा सा दीजिए, ठीक है, फिर अच्छे से घिसिए। पूरा हल्दी वाला पानी निकला। আজকে এডিট করতে করতে দেখলাম কালকে ভিডিওটা যখন স্টার্ট করেছি, আমি তো ভিডিও স্টার্ট করার আগে মুখে একটুখানি কখনো কখনো খুব মুখটা চচ্চর করলে ক্রিম লাগাই আর কি, সকালবেলা চুলটা আঁচড়াই, মুখটা ধুই, ক্রিম লাগাই, এইসব করি। নাকের কাছে এইখানটা করে ক্রিমটা লেগে আছে, কি অদ্ভুত বাজে দেখাচ্ছে। একবার ভাবলাম যে ওই জায়গাটা কাট করে দিয়ে আবার হচ্ছে যে নতুন করে শ্যুট করে ওই জায়গাটা, মানে যা বলেছিলাম সেগুলো শ্যুট করে আবার দেবো, তারপরে মনে হলো যে সেটা ঠিক হবে না, মানে সেটা ঠিক মনে হবে না আর কি, মানে কালকের ব্লগটা সেটা করলে আজকে খুব একটা মনে হতো না, তো ওইভাবেই দিয়ে দিলাম। বাট ইট ইজ লুকিং সো ব্যাড, আমার নিজেরই কিরকম একটা লাগছে। ভাবছিলাম বিছানাটা আর চাদরটা ঝাড়বো, দেরি হবে, কিন্তু ঝেড়েই দিলাম, নাহলে কিরকম একটা লাগে। অর্কর বাড়িতে পরার জামাগুলো ফেলে না দিলে ও যে কবে ফেলবে তার কোনো ঠিক নেই। হয় কিছু জামাতে পড়ে গেলে তখন ফেলবে, নাহলে হয়তো বহু দিন হয়ে গেছে দেখছে তখন ফেলবে, নাহলে জামা ফেলতে ওর রোজ তো ভাল লাগে না, ঠিক আছে, রোজ নাই বা ফেললো, কারণ সকালবেলাটা তো থাকেই না, রাত্রিবেলা এসে জামাটুকু পরে, বাট অ্যাটলিস্ট দুদিনে তো ফেলে দেবে, সেটাও ফেলে না। দেখো ভিডিওটা সেভ হতে বসিয়ে দিলাম, আর এখন ঘড়িতে দেখতে পাচ্ছ কটা বাজে, 1:27 বাজছে। আজকে একটুখানি লেটই হয়ে গেল, আর কি করা যাবে। যাই হোক চলো চানটা সেরে ফেলি ঝটপট করে। আর আজকে ভাবছি মাথায় একটু তেল দেবো, বেশ কিছুদিন তেল দিইনি। আর বাইরে ওয়েদারটা দেখো আস্তে আস্তে কিরকম একটা ক্লাউডি হয়ে গেছে, মেবি নিম্নচাপের জন্যেই। অর্ক হয়তো ঠিকই গেস করছিল যে তামিলনাড়ুর দিকে নিম্নচাপ যাচ্ছে, তো ওই জন্য মেবি হচ্ছে যে ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, গরম গরম লাগছে, তারপরে ক্লাউডি হয়ে গেছে। এতদিন বাংলাতে ছিল নিম্নচাপ, মা বলছিল তখন, এখন যদিও ওখানে নিম্নচাপ আছে কিনা আমি ঠিক জানি না, বাট বলছিল নিম্নচাপ কেটে গেলে ঠান্ডাটা তখন ভালো মতো পড়বে। যাই হোক চলো চান করে নি। দেখো চান টান হয়ে গেছে, মাথায় ভালো করে তেল দিয়ে চান করেছি, আর বাইরের ওয়েদারটা এখনো ওই রকমই আছে, রোদ উঠছে না। চান করতে যাওয়ার আগে ঝোলটা গরম করতে দিয়ে গেছিলাম, বাবা প্রচুর গরম হয়ে গেছে, এক হাতে নামানো যাবে না। আরে বাপরে। খাবার নিয়ে চলে এসেছি, আর কালকে রাতে ডালটা খেয়ে ওজনটা খানিকটা বেড়ে গেছে, ওই জন্য আজকে আর ওটস নিইনি, শুধু সবজি নিয়েছি। এই যে সব দিয়ে একটা ঝোল আছে, কাঁচকলা, পেঁপে, ঢেঁড়স, এর মধ্যে মাছটা ডোবানোর প্ল্যান ছিল, সেটা আর হয়নি। যাই হোক, আর এঁচোড়ের তরকারি যেটা অর্ক করেছে, দেখেই বুঝতে পারছো কিরকম ইয়াম্মি হয়েছে। প্রথমে ঝোলটা খাই,
চলো খেয়ে নি, খুব খিদেও পেয়েছে। কি গরম, কখন গরম করেছি, এখনো গরম। আমি ভাবলাম ভিডিওটা সেভ হতে হতে খাওয়া হয়ে যাবে, মনে হচ্ছে হবে না। সব সবজি দিয়ে ঝোল খেতে এত ভালো লাগে। আর এই পেঁপেটা হচ্ছে আগের আনা পেঁপে, এইটা ঠিক পাকা পেঁপে নয়, ওই যেটা অর্ক এনেছে, এটা তার আগে আমি এনেছিলাম। দারুণ লাগছে। খেতে খেতে ভিডিওটা আপলোড করে দিলাম, আর তখন থেকে আমি এঁচোড়ের বাটিটা চেটেই যাচ্ছি এইরকম করে, ঠিক আছে। যাই হোক, তো এত ভালো হয়েছে, মানে টু গুড যাকে বলে, এক্সেলেন্ট হয়েছে। যদি তোমাদের একটু খাওয়াতে পারতাম তাহলে তোমাদের একটু খাইয়ে দেখাতাম, এত ভালো রেঁধেছে অর্ক, দারুণ। আজকে আমি লেবুগুলো নিয়ে বসলাম তো, বাট খেয়ে উঠে এতক্ষণ বসছিলাম, তারপর বাড়িতে মাকেও ফোন করলাম, দিয়ে কি ঘুম পাচ্ছে, মনে হচ্ছে না লেবু খাই, বাট না, লেবুগুলো না খেলে খারাপ হয়ে যাবে, এখনো কত লেবু আছে, তো লেবুটা খাই। চলো, আমার লেবু খাওয়াও হয়ে গেছে, এবার একটুখানি ঘুমাই। আর কেন জানি না আমার পিঠটা না খুব লাগছে, পিঠের ঠিক মাঝখানটায়, বেশ কাল পরশু থেকে লাগছে, কেন বুঝতে পারছি না। দেখি আজকে অর্ক এলে বলবো একটুখানি ভলিনি লাগিয়ে দিত, কারণ আমি নিজে তো ঠিক পয়েন্ট করে লাগাতে পারবো না, তো ওকে বলবো। যাই হোক, চলো ঘুমাই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো, ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই, তারপর কিছুক্ষণ বসলাম, তারপর কিছুক্ষণ আবার শুলাম, আবার তারপরে বসলাম, তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো এবার উঠে পড়ি, আর দেখি আমার বর কখন আসে। সে তো আজকে গেছে একটুখানি লেটে, তো মনে হচ্ছে লেটেই ফিরবে, বাট আমি সন্ধে দিই ঠাকুরকে। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্দন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর নীল জানে। ঠাকুরকে সন্ধ্যেটা দেওয়া হলো, আর তুই এলি, সব নিয়ে এসছিস, পেয়েছিস? বাহ, কত রকম ফ্লেভার এনেছিস রে, একরকম ফ্লেভার এনেছিস নি? না, সব আলাদা আলাদা। অর্ককে বলেছিলাম আজকে এপিগ্যামিয়ার এই গ্রিক ইয়োগার্ট গুলো আনবি, অর্ক দেখছি গাদা ফ্লেভার এনেছে, একটা ব্লুবেরি, ঠিক আছে, এইটা মনে হচ্ছে ব্ল্যাকবেরি নাকি, এটা কি, না এটা র্যাসবেরি হলো, এটা হচ্ছে স্ট্রবেরি, সব বেরি, আর এটা হচ্ছে ম্যাঙ্গো। বাহ, আমি এই দুটো খাবো, তুই এই দুটো খাস, তো স্ট্রবেরি পছন্দ, তুই খাবি, আর এইটা খাবি, ম্যাঙ্গোটা খেলেও খেতে পারিস, আমি ব্লুবেরিটা খাবো আর কি, আর বাকি যেটা খাস। আজকে আমি ঘুমাতে যাওয়ার আগে আবার একটুখানি চিয়া সিড আর দই ভিজিয়ে রেখেছি, এ খাবে কিনা রাত্রিবেলা কে জানে। চিয়া সিড দই খাবি? চিয়া সিড আর দই, এইগুলো তো খাবি, এটা খেয়ে তো আর পেট ভরবে না। আমি একটা জায়গায় চিয়া সিড আর দই ভিজিয়ে রেখেছি, নাও খেতে পারে, আমি জানতাম নাও খেতে পারবে, বাট আমি দু জায়গাতেই ভেজেলাম আর কি, মানে ওর একটা আমার একটা, না খেলে কালকে আমি একটা খেয়ে নেবো। কাজ নেই আবার কি, রান্না কি করবে কালকে পরশুর জন্য? রান্না করবো না, কাল করবো, তাহলে আবার পরশু করতে হবে। কাল তো বুধবার, বুঝতে পারছিস, কালকে বুধবার হলো, তাহলে বুধবার যদি হচ্ছে, তাহলে আজকে যদি করতাম, কালকে রান্না অলরেডি হয়ে গেছে, আর শোন একটুখানি কনফিউজ করিস না, শোন, কালকে বুধবারে রান্না হয়ে আছে হলো, তাহলে বৃহস্পতি শুক্র দুদিনের রান্না করতে হবে। ঠিক কথা তো, তা আজকে যদি করে রাখি তাহলে হচ্ছে যে বৃহস্পতিবারের হচ্ছে রান্নাটা হয়ে যাবে। আর দুদিন রান্না করবে না, আর একদিনে সব রান্না করে দিবি, অত একসাথে চাপ নেবো কেন, আজকে করে রাখি না, রান্না করবে, তাহলে আর বৃহস্পতিবার শুক্রবারে আগের দিনটা আর ইচ্ছা করবে না করতে। আজকে রান্না না করলে তাহলে আবার বৃহস্পতিবার রান্না করতে হবে, বাট বৃহস্পতিবার রান্না করার ইচ্ছা নেই, তারপরে আবার হয়তো বৃহস্পতিবার রান্না করতে হতেও পারে,
তার কারণ হচ্ছে যে মাঝে একদিন স্যুপ করবো রাত্রিবেলা, তাহলে তখন রান্না স্যুপ একসাথে সমস্ত কিছু মানে একদম সমস্ত স্যুপ হয়ে যাবে আর কি। তো হোয়াট এভার, চলো এবার একটুখানি চা বসাই। বাইরে থেকে কি সুন্দর আজকে হাওয়া দিচ্ছে, অন্যদিন এত ভালো হাওয়া সবসময় দেয় না, আজকে খুব ভালো হাওয়া দিচ্ছে। বেচারার খিদে পেয়ে গেছে, খুব খিদে পেয়েছে। তাহলে ওইটার মধ্যে একটুখানি কিছু সয়াবিন যদি করে দিই, খাবি? এটাই খাবি? নাহলে ওই চিয়া পুডিং এর উপরে একটু সয়াবিন দিয়ে করে দিতে পারতাম। সয়াবিনটাকে সেদ্ধ করে, আমি ভেবেছিলাম তুই যদি একদম না খেতে চাস তাহলে সয়াবিনটাকে সেদ্ধ করে একটুখানি অয়েলের মধ্যে অল্প সয়াবিন ফ্রাই করে নুন দিয়ে ওর ওপরে দিয়ে দেবো। সে তো আছেই, আর কালকে আমরা এত খেয়েছি, কালকে আমাদের ওজনটা হুট করে বেড়ে গেছে। আজকে আমি সকালে ওটসও খাইনি, যদিও তোকেও ওটস আজকে আমি কমই দিয়েছিলাম, ওই জন্য একদম অল্প দিয়েছিলাম। চলো চা খাই, নে রে চাটা নে তোর, এখনো বেশ গরম আছে চাটা। আজকে কি সুন্দর হাওয়া দিচ্ছে বল, এক্স্যাক্টলি ঠান্ডা নেই হাওয়া আছে, ভালো লাগছে ঠান্ডাটা। তুই দেখলি সকালবেলা কিরম, তুই যেরকম বলছিলি বাইরে ওয়েদারটা কিরম ক্লাউডি হয়েছিল সারা সকাল, তুই দেখিসনি বোধহয়। হ্যাঁ তুই দেখেছিলি কি? আমি দেখলাম যে অর্ক ঠিকই বলছিল নিশ্চয়ই। এই যে অর্ক ছোলা ভাজা খেয়েই যাচ্ছে, ঠিক আছে এগুলো সরা, চ তুই সবজি কাট, আমি যাই গিয়ে বরং এই কাপ দুটো ধুয়ে নি। আর অবভিয়াসলি বাসনগুলো সমস্ত পড়ে আছে, ওগুলোও তুলতে হবে, ওগুলো তুলে নি। ততক্ষণ অর্ক বরং সবজিগুলো কাটুক, তারপরে ঝপঝপ করে রান্না করে নেবো। বেশি রাত্রি হয়ে গেলেই তখন আমার মাথা খারাপ হয়ে যায়, তখন আর আমার রান্না বান্না করতে একটুও ভাল লাগে না, মানে খিচখিচ করি আর কি। বাসনগুলো তুলে দিলাম জায়গায় জায়গায়। আর আজকে মাসি এত করে বলার পর ভালো করে বাসন মেজেছে, আজকে খুব ভালো মেজেছে। দুটো কড়াই দেখলাম যে একবার সুন্দর মেজেছে, দেখেও ভালো লাগলো। আজকে মাসিকে আমি বলেছি যে ওই ভীম লিকুইডের মধ্যে মাসি কি করতো, জল দিয়ে একসাথে রেখে দিত, এবার ভীম লিকুইডের পাওয়ারটাই তো তাহলে চলে যায়। তো আজকে আমি দেখিয়েছি যে দেখো এই বাটিটা রাখা আছে এই জন্যেই, তুমি একটুখানি ভীম লিকুইড নেবে, ওর মধ্যে জল মেশাবে না, এই বাটির মধ্যে জল মেশাবে, তোমার যতটা জল দিয়ে মাজবে। আজকে খুব ভালো বাসন মেজেছে, কালকে এলে বলবো যে তুমি খুব ভালো কালকে বাসন মেজেছিলে। কিচেন তো একদম টিপটপ হয়ে গেছে, রান্নার আগে রান্নার পরে আমার কিচেন টিপটপ হওয়া দরকার। আর এখানে দেখো আমি দুপুরবেলা এখন ঘুমাতে যাচ্ছিলাম, চিয়া সিডটা ভিজিয়েছিলাম আর তার সঙ্গে মাছটাও বার করে রেখেছিলাম, আজকে সব মাছগুলো ভেজে নেবো। অর্ক ওদিকে ঝুড়ি চাইছে, ঝুড়ি তো মনে হচ্ছে তুই দুটো বড় ঝুড়ি নিয়ে চলে গেছিস, একটা নিয়ে গেছিস কই? আর একটা বড় ঝুড়ি তাহলে কোথায় গেল? ও এখানেই আছে নাকি? হ্যাঁ এখানেই আছে, এখানেই আছে। তো অত সরু সরু করে লাউ কাটার দরকার নেই না, পিঠে এখন লাগছে। এনে ধর, লাউটা হয়ে গেলে আগে আমায় দিয়ে দে। মাছটা এবার ভাজতে বসিয়ে দিই, দিয়ে মাছটা ভাজা হয়ে গেলে ওদিকে লাউটাও বসিয়ে দেবো। সমস্ত মাছ ভেজে নিয়েছি, এবার কালকে একটু ঝোলে দেবো, তারপরের দিন একটুখানি খাবো, এরকম সমস্ত ভেজে রেখে দিলাম। না হলে এই যাওয়ার দিনের আগে আর ভাল লাগছে না রোজ দিন এই মাছ ভাজতে। হয়ে গেছে, আর এবারে দেখতেই পাচ্ছ কুকারটা বসিয়ে দিয়েছি, লাউটা ঝটপট চাপিয়ে দেবো। অর্ক লাউটা আজকাল দারুণ কাটে, অসাধারণ কাটে একেবারে। এই যে দেখো একদম সরু সরু করে লাউটা কেটেছে,
আগে কাকু এরকম কাটতে, আমি বললাম কি ধৈর্য, আমার বরেরও বিশাল ধৈর্য। যদিও আমার আগেই জানা উচিত ছিল, কারণ আমার সাথে এতদিন ঘর করছে তো। আর আজকে যেন হঠাৎ করে আমি ইনস্টাগ্রামে দেখলাম, স্টোরিজে দেখাচ্ছে যে আমাদের এই বাড়িটা কেনার 5 বছর হয়ে গেছে। হ্যাঁ, আমি অর্ককে তাই বলছি, বাট আমি বলতাম 4-5 বছর, বাট আমি শিওর ছিলাম না। 5 বছর হয়ে গেছে দেখতে দেখতে। অর্কও বলছে হ্যাঁ অনেক দিন হয়ে গেল। লাউটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, একটু পরেই মনে হচ্ছে সিটি উঠবে। যাই হোক, আর এখানে কড়াইটা বসিয়েছিলাম, ভাবলাম যে এই ঝোলটা চাপাবো, কিন্তু এই যে ঝোলটা বেগুন আছে, ওই জন্য ভাবলাম যে একটু জলে ডুবিয়ে রেখে দিই। তো থাক কিছুক্ষণ জলে ডোবানো। তার আগে আমি ভাবলাম 9:45 বাজছে, খাবারটা খেয়ে নিই বরং, তারপরে ওই বাকি রান্নাটুকু করে নেবো, বেশিক্ষণ লাগবেও না ওটা। আর এই যে অর্ক সারেগামা চালিয়েছে, ও একাই দেখছে, আমি একটুখানি দেখি। দুটো বলে এরকম ভাবে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু আমি তো ভুলেই গেছিলাম যে অর্ক এখন ঠান্ডা খেতে পারছে না। ইনফ্যাক্ট এই গ্রিক ইয়োগার্ট গুলো আমি সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, যে অর্ক তো ঠান্ডা খেতে পারছে না, ওই জন্য বার করে রাখলো। ও বলছে চিয়া পুডিং খেতে পারে, তার কারণ হচ্ছে আমি তার সাথে ডেট সিরাপ এনেছি, ডেট সিরাপ দিয়ে হয়তো একটু খাবো। এমনি আগে খেয়ে দেখি একটু, তারপরে না ভাল লাগলে একটু ডেট সিরাপ দিয়ে খাবো। সেইটা দেখে ও বলছে খেতেও পারি তাহলে আমি। এটা কি চিয়া পুডিংই বলে আমি যতদূর জানি। হ্যাঁ, দই আর চিয়া সিড কিছু নেই এতে, বাট এটা কি চিয়া পুডিংই বলে। হ্যাঁ, কারণ আমি রিল দেখে তো সব জানতে পেরে যাই, আমি জানি তো। এই এটা তোর জন্য আনিনি, নিজের জন্য আন। আমি ওকে আবার চামচ দিয়ে দিচ্ছি, এটা আমি ডেট সিরাপ তুলবো বলে এনেছি, নিজের জন্য চামচ আন। চলো খেয়ে দেখি। দই, এক্স্যাক্টলি নর্মাল দই। সারেগামাপা দেখতে বসলে তখন তো মনে হয় দেখেই যাই, বাট রান্নাটা শেষ করে নি। আর দেখো আমি এটার সাথে এটা চাকনা দিয়ে খেয়েছি, ওই জন্য আর ডেট সিরাপ লাগেইনি। এই যে চামচ রইলো, অর্ক যখন খাবে তখন নিয়ে খাস, ঠিক আছে? চলো রান্নাটা খতম করে নি। উফ বাবা, যেন মনে হচ্ছে আমি বয়স হয়ে গেছে, আমি বুড়ি হয়ে গেছি। এরকম পায়ের তলায় যন্ত্রণা, হাঁটুটায় লাগছে। হাঁটুটায় আমার কি হয়েছে বলতো, সেই পড়ে গেছিলাম না মাঝে, তখন আমার পায়ের নিচে এত যন্ত্রণা হচ্ছিল যে আমি হাঁটতে পারতাম না। তো ওইখানেই সেবা শুশ্রূষা করেছি, কিন্তু আমার হাঁটুতেও লেগেছিল। তখন হাঁটুটায় সেইভাবে আমি কেয়ার করিনি, কারণ ওই যন্ত্রণাটা বেশি ছিল না। কারণ হাঁটুটায় মনে হতো যে ঠিক আছে এইটুকু তো, বাট ওই যন্ত্রণাটা না রয়েই গেছে, হাঁটুর যন্ত্রণাটা। দেখি এবার বাড়ি থেকে ঘুরে আসি, তারপরে সেরকম হলে একবার ডাক্তার দেখিয়ে আসবো। অন্য কোনো সবজি জলে ডুবিয়ে রাখি না রাখি, বেগুনটা আমার মনে হয় সবসময় একটুখানি জলে ডুবিয়ে রাখা উচিত। মানে বিনস টিনসও, বাট বেগুনের আমার মনে হয় কেন জানি না, এই যে এই কালারটা না আমার খুব একটা বিশ্বাস হয় না। মাঝে মাঝে মনে হয় যে কে আনে এই কালারটা কি সত্যি অ্যাকচুয়াল কিনা, ভালো কিনা। দেখো কত জলে রং। ঝোলটা বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেলে সবজিগুলো বড়িগুলো দিয়ে দেবো। আর অর্ক ওখানে গেছিল, দিয়ে বলছে বড়ি খাবো, বড়ি ভাজা রাখা আছে, ও বড়ি খেতে খুব ভালোবাসে। তাহলে এখন খাস না, অম্বল হবে। দিয়ে ও দেখলাম তাতেও খেলো। জিজ্ঞেস করিস কেন আমাকে যে যদি খাবি, তাহলে বলছে দেখি যে মুনু কতটা রেগে যাচ্ছে, যদি দেখি বিশাল রেগে যাচ্ছে তাহলে আর খাবো না। এই দেখো শয়তান লোকটাকে দেখো শুধু। সব দেখি কাল থেকে আমি হচ্ছে যে ফ্রিজে রাখবো না, কিছু যদি করেও রাখি এরকম, কারণ আমার মনে ছিল না আজকে। আমি তো ফ্রিজের খাবার খেলে আমার এখন একদম গুড বেরি হয়ে যাবে।
খেয়ে দেখ দেখি কেমন লাগে তোর। দুধ দিয়ে সবই ভালো লাগে। এটা দুধ নাকি? গুড় গুড়। আচ্ছা গুড় দিয়ে সবই ভালো লাগে। ভালো লাগছে? এরপরে কোনোদিন এরকম করে দিলে খাবি রাত্রিবেলা? বাহ, থ্যাংক গড কিছু তো একটা পাওয়া গেছে। শর্টকাট ফর্মুলা, ওই জন্য একবার আজমাতে হয় আর কি, মানে ট্রাই করতে হয় আর কি। কোনোদিন যদি লেগে যায় তাহলে একদম বাহ, 2-3 দিনের জন্য সেরা ব্যাপার। অনেকক্ষণ ধরে বসে বসে স্ট্রেঞ্জার থিংস দেখলাম, একটু গান শুনছিলাম, বাট গানটা পুরোটা শুনিনি, বললাম আবার পরের দিন শুনবি। যেই আমার রান্না হয়ে গেছে সেই এসে স্ট্রেঞ্জার থিংস দেখছিলাম। অর্ক তো শুতে চলে গেল, কিন্তু আমার মনে ছিল যে ছোট ঘরের জানলাটা বন্ধ করা নেই, এটাকে বন্ধ করতে হবে। জানলাটা বন্ধ করে দিলাম। আর আজকে যা সুন্দর হয়েছে না, ঝোলটা অসাধারণ হয়েছে। শিম, বেগুন, আলু, বড়ি, এত সুন্দর একটা শীতের সবজির একটা গন্ধ, কি বলবো, খুব ভালো লাগলো। কিন্তু আমি আর টেস্ট করে দেখিনি, ঠান্ডা হয়ে যাওয়ার পর অর্ক ঢুকিয়ে দিয়েছে। বাট অর্ক বোধহয় ঢোকানোর সময় টেস্ট করেছে, ওই জিজ্ঞেস করতে হবে কেমন লেগেছে। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ। Bye-bye.